পাকিস্তানের বিরুদ্ধে বদলার আরো বড় প্রস্তুতি। আজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুরক্ষা ক্যাবিনেট কমিটির বৈঠকে কোনো বড় নির্দেশ নিতে পারেন নরেন্দ্র মোদী। আর এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর মুখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। हमारे पास समय सीमित है, लक्ष्य बड़े हैं। समय सीमित है, लक्ष्य बड़े हैं, लक्ष्य बड़े। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইঙ্গিতে স্পষ্ট, শত্রু পাকিস্তানের বিরুদ্ধে ফুল ফ্লেজড অ্যাকশনের পালা। ধৈর্যের দিন শেষ, এবার পাকিস্তানকে তাদের ভাষাতেই জবাব দেওয়ার পালা। তারই প্রস্তুতি চলছে গভীরে, নিখুঁত ছকে। তবে আসল চমক বুধবারের বিশেষ বৈঠকের আগে। हमारे पास समय सीमित है, लक्ष्य बड़े हैं। ये मैं वर्तमान स्थिति के लिए नहीं कह रहा हूं। হাতে গোনা কয়েকটা শব্দেই যা বোঝানোর বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। এ যেন যুদ্ধ ঘোষণার আগে গগনভেদী গর্জন। প্রধানমন্ত্রী মোদী জানেন কবে কি করতে হয়। উড়ি বালাকোটের আতঙ্ক এখনো পিছু ধাওয়া করছে পাকিস্তানে। তবে এবার কি হবে সেটা এখনো স্পষ্ট না হলেও ভারত চুপ করে থাকবে না তা স্পষ্ট। বুধবার সকাল 11টায় সুরক্ষা ক্যাবিনেট কমিটির বৈঠক হতে চলেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, থাকবেন 3 বাহিনীর প্রধান। তার আগে অবশ্য মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন 7 নম্বর লোককল্যাণ মার্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। প্রধানমন্ত্রীর ডাকায় বৈঠক উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনার সর্বাধিনায়ক অনিল চৌহান। বৈঠকে ছিলেন 3 সেনাবাহিনীর প্রধানও। অন্যদিকে মঙ্গলবার উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রকে। প্রায় 45 মিনিট ধরে চলা এদিনের বৈঠক উপস্থিত ছিলেন এনএসজি কর্তা, বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী, সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল সহ বিভিন্ন আধিকারিক। উড়ি বালাকোটের পর এবার কোন চ্যাপ্টার খুলতে চলেছে সাউথ ব্লক? আমাদের আশা করতে অসুবিধা নেই যে খুব তাড়াতাড়ি কিছু হতে চলেছে। যে কোনো দিন ভোরবেলা, যে কোনো দিন মধ্যরাতে হলে তাই হবে, এবং তাতে যাতে নতুন করে কিছু পারমিশন, প্রোটোকল ইত্যাদি এড়ানোর জন্য এটা হয়েছে। সেটা সময়টা কখন হবে সেটা 3 বাহিনীর প্রধান তারাই সিদ্ধান্ত নেবেন। প্রধানমন্ত্রীর তরফ থেকে গ্রিন সিগন্যাল রয়েছে। যে কোনো দিন আশা করতে পারি যে পাকিস্তানের আয়ু শেষ। পাকিস্তানের কাঁপুনি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, কারণ 140 কোটি ভারতীয়কে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার বদলার পালা, এবার সন্ত্রাসবাদীদের নরকে পাঠানোর পালা। বুধবারের বৈঠকে কি তবে নতুন করে বড় সিদ্ধান্ত, সার্জিক্যাল 2.0, নাকি আরো বড় কিছু? রিপাবলিক বাংলা। সন্ত্রাসবাদ দমনে ভারতীয় সেনাকে খোলা ছাড় প্রধানমন্ত্রী। দিল্লিতে প্রধানমন্ত্রী বাড়িতে ভারতীয় সেনার 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতার নরেন্দ্র মোদীর। কখন, কিভাবে, কি পদক্ষেপ হবে সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সেনাবাহিনীর উপরেই ছাড়লেন মোদী। हमारे पास समय सीमित है, बड़े। পেহেলগাঁওয়ে 26 খুনের বদলা নিতে এবার 3 বাহিনীকে খোলা ছাড় প্রধানমন্ত্রীর। সন্ত্রাস দমনে কবে, কখন, কোথায় আঘাত হানতে হবে সেই সিদ্ধান্ত নেবে 3 বাহিনী। মঙ্গলবার 7 নম্বর লোককল্যাণ মার্গের প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন নরেন্দ্র মোদী। সেই বৈঠকে যেমন উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তেমনই বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, নৌবাহিনীর প্রধান দীনেশ কে ত্রিপাঠী এবং বায়ুসেনার প্রধান অমরপ্রীত সিং। সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের জবাব দেওয়া রাষ্ট্রীয় সংকল্প। সন্ত্রাসবাদকে যোগ্য জবাব দেওয়া হবে। সেনাবাহিনীর ক্ষমতায় পূর্ণ আস্থা আছে। সময়, তারিখ, টার্গেট স্থির করুক ভারতীয় সেনার অতি শক্তিশালী 3 বাহিনী। আর্মির উপরে আমাদের দেশের যে বিশ্বাস সেটা খুবই গর্বের।
এবং পলিটিক্যাল লিডাররা যে আর্মির ওপরে বিশ্বাস করছেন এবং নরেন্দ্র মোদী যে ভারতবর্ষের আর্মিকে খোলা ছাড় দিয়েছেন, এটা খুবই পজিটিভ চিন্তাধারা আমার মনে হয়। অন্যদিকে মঙ্গলবার বিকেলেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংঘ প্রধান মোহন ভাগবত। এর মানে একটাই, পাকিস্তানের বাঁচার কোনো রাস্তা নেই। যতই আন্তর্জাতিক মহলের হাতে পায়ে ধরুক শাহবাজ শরীফরা, সন্ত্রাসকে পোষার শাস্তি তাদের পেতেই হবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।